গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। সীমা কলাপি, তুমি তুমি রেকর্ডিং করছো না আমি করব? কলাপিকা, কলাপিকা জয়েন করেনি? হ্যাঁ, রেকর্ডিং করবো তাহলে। আমি ভাবছি তুমি ট্রেনে বাড়তে আছো না? হ্যাঁ, আমি জয়েন করেছি। ইয়ে, রূপসা জয়েন করেনি? জয়গুরু রাধেশ্যাম। রূপসা জয়েন করছে ওদিকে। না, আমি দেখাতাম কল, ঊর্জশী দিদির অবস্থা দেখ। ঊর্বশী দিদির অবস্থা দেখ। কলাপিকা, কলাপিকা এসছে? হ্যাঁ, ভিডিও অন তো? কলাপিকাকে আসলে আমি দেখাতে চাইছিলাম যে তোমার নিষ্ঠা দেখো, মানে ঊর্জশী দিদির নিষ্ঠাকে দেখানোর জন্যই বলছিলাম ভিডিওটা, ভিডিওটা অন করে রাখ। হ্যাঁ, এই তো কলাপিকা জয়েন করেছে, দেখ বাবা দেখ। দিদি ট্রেনে নাইটে কলকাতায় ফিরছে মালদা থেকে, আজকে লাস্ট পরীক্ষা হয়ে গেছে। বাড়তে বসে, বুঝতে পারছিস, ট্রেনে বাড়তে বসে জয়েন করেছে। এটাকে বলে নিষ্ঠা। দেখো, এটা দেখার জন্য তোমাকে ডাকছিলাম। বেশ। রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে।
तुलसी जो नाम सुजान, তুলসী ভজো নাম সুজান। এটা উর্জশী মায়ের এই এই যে বাড়তে বসেও জয়েন করার যে নিষ্ঠার জন্য বলছি, ওর জন্য নয়, ওর নিষ্ঠার প্রতি। সবাই দেখো, আমাদের এটা দেখে শেখা উচিত এইভাবে যে তুলসী ভজো নাম সুজান, জগত মজুরি দে তো হয়ে, কেউ রাখে ভগবান। এই ভাব নিয়ে আমাদের সৎসঙ্গ করা, যে কালকে আমরা পড়লাম না যে ভগবানের প্রতি ভক্তির নিষ্ঠাটা ওটা ভগবানের নিষ্ঠা। তো আমরা যদি সেটাকে দেখাতে পারি, অন্তত সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তো তুলসীজি ভগবান বলছেন এবং প্রভু তার উদ্ধৃতি দিচ্ছেন, নাম মানে নাম সংকীর্তন, বলছে এগুলো সব ভগবানের কাজ, এগুলো ভগবানের কাজ, অবশ্যই নিঃস্বার্থ হবে। যদি স্বার্থ নিয়েও করে কেউ ভগবানের নাম গান, তার কথা চিন্তন, ভগবানের, অন্য উপায় নয়। কেউ যদি স্বার্থ নিয়েও করে, তার কিছু কামনা আছে, বাসনা আছে, সেই পূর্তির ইচ্ছাতেও যদি সে নিষ্ঠা সহকারে ভগবানকে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কথা আমি বলছি না, গুরু ভগবান বলছেন। তো বলছেন যে জগতে যে কোনো কাজে, তুমি যে কোনো কাজে কাজ যদি করো, সামান্য জগতের, সে যদি রাক্ষস না হয়, সে যদি সজ্জন ব্যক্তি হয়, তো সেও তোমাকে কিছু না কিছু পারিশ্রমিক অবশ্যই দেবে, তুমি যদি তার কিছু কাজ করে দাও। সে যদি খারাপ মানুষ না হয়, যদ্যপি তার খারাপ মানুষ হলেও তার মনে থাকবে আমি একে দিয়ে বিনা পয়সায় কাজ করিয়ে নিয়েছি। তো প্রত্যেকে কিছু না কিছু দেয় জগতের যারা কাজ করে। আর সাক্ষাৎ ভগবান যিনি জগৎ স্রষ্টা, এটা তো তার কাজ, ভগবান বলছেন। কেন তার কাজ? বলে আমি এইখানে এসে দুদণ্ড শান্তি করে বসতে পারি, এইখানে এসে আমি একটু শান্তি করে বসি, যেখানে আমার কথা আলোচিত হয়, যেখানে আমার আমার নাম হয়, আমার সংকীর্তন হয়, আমার কথা আলোচনা হয়, তত্র সন্নিহিত হরিহি, সেখানে কাছেই হরি বাস করেন, ইয়াত্রা চ্যুত দ্বার কথা প্রসঙ্গ। তাই এটা ভগবানের কাজ, ভগবানের নাম নেওয়া, ভগবানকে পুষ্ট করা। তোমরা জানো ভগবানের সব থেকে ভালো খাবার হচ্ছে ভগবানের নাম, ভগবানের দেহ পুষ্ট হয়। যত বেশি কেউ নাম করবে, তত বেশি ভগবানের দেহ পুষ্ট হয়। আমাদের দ্বারা অর্পিত নৈবেদ্যে ভগবানের যতটা পুষ্টি হয় কি হয় না, কিন্তু ভগবান নাম, ভগবানকে স্মরণ, ভগবানকে মনন, ভগবানকে চিন্তন যদি আমরা করতে পারি, তাহলে তিনি পুষ্ট হন, ওটা অনেক বেশি বড় নৈবেদ্য। ভগবানের কাজ হচ্ছে না কি বলো? তুমি সৎসঙ্গ করছো, তুমি নাম করছো, তুমি সৎ প্রসঙ্গে যদি থাকো, ভগবান প্রসন্ন হন। গুরু ভগবানের আজকেই দেখো তোমাদের গ্রুপে পাঠালাম, পড়েছো তো, আশা করি সবাই তোমরা। গুরু ভগবান লিখছেন যে যেমন সন্তানের প্রশংসা করলে মা বাবা, সৎ সন্তান যারা, যারা ভালো সন্তান, যারা ভালো রেজাল্ট করে, মা বাবার নাম উজ্জ্বল করে, সমাজে যারা ভালো ব্যবহার করে সবার সাথে, এরম সন্তানের কেউ যদি এসে প্রশংসা করে মা বাবার কাছে, আহা কি সুন্দর ছেলেটি, কি সুন্দর মেয়েটি, কি সুন্দর তৈরি করেছেন আপনি আপনার ছেলেকে মেয়েকে, কত সুন্দর, কত সভ্য, কত ভদ্র, কত নম্র, কত অপরের প্রতি সে দয়াপ্রবণ। আহা,
তখন সেই মা বাবার ভেতরটা দেখো, চিন্তা করতে পারছো কতটা তার ভেতরে ভেতরে কতটা কত আহ্লাদ হয়। হ্যাঁ? যদি তার প্রশংসা করো, তার থেকেও যদি তার পুত্র কন্যার প্রশংসা করো তাদের কাছে গিয়ে, তাহলে তার আহ্লাদের সীমা পরিসীমা থাকে না। তেমনি গুরু ভগবান বলছেন, তেমনি ভাবেই আমাদেরও জগৎ মাতা, জগৎ পিতা মা রাধারানী, ভগবান শ্রীকৃষ্ণ, তারাও প্রসন্ন হন যদি তাদের কথায়, সদ আলোচনায় কারোর যদি মতি জাগে। শ্রীমৎ ভগবত গীতা শ্রবণ করা, শ্রীমৎ ভাগবত আদি আদি গ্রন্থ সমূহ, শাস্ত্র আলোচনায় যাদের মতি জেগেছে একটুখানি, এর কথা ভালো লাগে, যাদের নিষ্ঠা হয়েছে, আচ্ছা আমি পারলাম না বলে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু না পারার যে খেদ থাকে না আমাদের মধ্যে, যে হলো না, আজকে আমি পারলাম না, ভগবান সেই ভাবটা বোঝেন। ভগবান সেই ভাবটা বার করতে পারলে সবকিছু, কোটিং তো একটা হরিণ ভাজত যদি করতে পারি, তাহলে তো সোনায় সোহাগা বলছেন না গুরু ভগবান। তাহলে তো সোনায় সোহাগা। আমি আমার সমস্ত কাম্য বস্তুর বিষয়গুলোর ব্যক্তিগুলোর প্রতি কতক্ষণ পুরোতি তো চাই বলো। আমাদের যে সাধন চতুষ্টয়ের মধ্যে আছে না, সম দম উপরতি তিতিক্ষা, প্রত্যেকদিন গীতা শ্লোক, जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव, भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय जय श्री राधे, जय गुरु राधे श्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर, गुरुर् साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे, श्री हेमंताय वरिष्ठाय नमो क्लिष्टकरवणे, कृष्णाय वासुदेवाय हरये परमात्मने, प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचानूरमर्दनं, देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। রমাদিকে বলতে পারছিল, আজকে দেখো দিদি জয়েনই করেনি, তো ঠিক আছে আজকে বলা বাদ, দিদির জন্য আমরা কালকে আর পরশু দিন রাখলাম। আমরা আজকে 43 নম্বর শ্লোক পড়ব। 43 নম্বর শ্লোক শ্রীমদ্ ভগবদ গীতার 11 নম্বর অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, তার 43 নম্বর শ্লোক। পীতাশী লোকস্য চরাচরস্য, পীতাশী লোকস্য চরাচরস্য, त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान्, त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान्, न त्वत्क्षमस्तो भक्तिकः कुतोऽन्यो, न त्वत्क्षमस्त्वभ्यधिकः कुतोऽन्यो, लोकत्रयेऽप्यप्रतिम प्रभाव, लोकत्रयेऽप्रतिम प्रभाव, पीतासि लोकस्य चराचरस्य, त्वमस्य पूज्यश्च गुरुर्गरीयान्, न त्वत्क्षमस्वस्त्यभ्यधिकः कुतोऽन्यो,
লোকত্রয়ীপ্যপ্রতিম প্রভাব ত্বম, আপনার, আপনি, অশ্ব চরাচরস্য লোকস্য, সকল চরাচরের পিতাসি, পিতা, পূজ্য, পরম পূজনীয়, চ গরীয়ান, গুরুহু, এবং গুরুরও গুরু, অপ্রতিম প্রভাব, হে অনন্ত প্রভাবশালী ভগবান, লোকত্রয়ে, ত্রিলোকে, তৎসমঃ, অপি, আপনার সমান, অন্য নাস্তি, কেউ নেই, অভ্যাধিক শ্রেষ্ঠ কুতঃ, হবে কিভাবে। সেদিন অপ্রেমেয় নিয়ে একটা, অপ্রেমেয় শব্দ একটা ব্যবহার করলাম না আমরা, অপ্রমেয়, এই আগের আগের শ্লোকে বোধহয় অর্জুন বলছেন না ভগবানকে যে অপ্রমেয়, আপনাকে, আপনি প্রমাণ সাপেক্ষ নন। প্রমেয় মানে প্রমাণ সাপেক্ষ, তাই না? অপ্রমেয়, ও না, ঊর্ধ্বসীমা তো ছিলি না, হ্যাঁ। তো অপ্রমেয়, আজকে দেখলাম আমার ঠাকুর অদ্ভুত অদ্ভুত চেনায়, তখন খুব ভালো লাগে। উম গোপাল সহস্র নামে ভগবানের এক নাম অপ্রমেয়। গোপাল সহস্র, অপ্রমেয় প্রভু প্রজ্ঞা প্রত্যর্ক স্বপ্ন বর্ধনা। দেখো, অপ্রমেয় ভগবানের এক নাম। অপ্রমেয় মানে হচ্ছে যার কোনো প্রমাণের প্রয়োজন নেই, অপ্রমেয়। আমরা দেখলাম না দিদি দুদিন আগে একটা শ্লোকে অর্জুন বলছেন আপনি অপ্রমেয়। তো গোপাল সহস্র নামে ভগবানের একটা নাম অপ্রমেয়, অপ্রমেয় প্রভু প্রত্যর্ক। তো এটা দারুণ সুন্দর। এইভাবে এইভাবে নামগুলোর মানে যখন উদ্ঘাটিত হয় বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। অপ্রমেয় প্রভু প্রজ্ঞা প্রত্যর্ক স্বপ্ন বর্ধন, ধন মান্য ধীর শান্ত জগৎগুরু, অন্তর্যামীশ্বর দিব্য দেবতা গুরু, ক্ষীরাব্দি শয়ন, এদো ক্ষীরাব্দি শয়ন, ধাতা লক্ষ্মীমান লক্ষ্মণাগ্রজ, ধাত্রীপতি রমে আত্মা চন্দ্রশেখর, ধাত্রুচিতাম, ধাত্রুচিতাম, ধাত্রী, ধাত্রী মানে তো জানো তোমরা, ধাত্রী মানে, ধাত্রী মানে হচ্ছে মা, ধাত্রী, মাতাকে ধাত্রী বলা। দেখি, আপনি সকল চরাচরের পিতা, আপনি পরম পূজ্য গুরুর ও মহাগুরু, হে অনন্ত প্রভাবশালী ভগবান, ত্রিলোকে যখন আপনার সমানও কেউ নেই, তখন আপনার থেকে শ্রেষ্ঠ বা বড় কেউ হবেই বা কিভাবে। তাই দেখো, এখানে এই গুরুর কথাটা ব্যবহারই হয়েছে এই জন্য, ভগবান এবং গুরু, সদ্গুরু, যিনি জীবের কল্যাণ সাধনে যার একমাত্র উদ্দেশ্য, সেই গুরুর কথা বলা হচ্ছে এখানে, সেই মহাগুরু। আর সেই মহাগুরুর সাথে ভগবানের বিন্দুমাত্র কোনো ভেদ নেই। যিনি সত্যিকারের গুরু পদবাচ্য, যিনি জীবের কল্যাণই যার একমাত্র উদ্দেশ্য, তিনি গুরু। আর তার সাথে ভগবানের কোনো ভেদ নেই। তাই এখানে গুরুর কথা অর্জুন যেন উল্লেখ করছেন। মহাগুরু, পরম গুরু, পরাৎপর পরমেষ্ঠী, যিনি যিনি গুরু পদবাচ্য, যিনি গুরু পদবাচ্য। হ্যাঁ,
গুরু ভগবানেরই একটা দোহা মনে পড়ছে, এই হ্যাঁ মা ও পিতা ও মাতা, ही है माता। चाहता पिता সেই মাতা মাতা নয়, নাদ সৃষ্টিকে গুরুদেবের পুত্র স্বরূপ হচ্ছে তার শিষ্যের অনুগামী। ততদিন এরা পদবাচ্য নয়। জন্ম দিলেই মাতা পিতা হওয়া যায় না, আর কানে মন্ত্র দিলেই গুরু হওয়া যায় না, এটা বলার উদ্দেশ্য। তাই মহাগুরু আপনি, চরাচরের পিতা, তাই কম্বা দয়ালুম শরণম ব্রজে, আপনাকে ছেড়ে আমি যাব কোথায়, কিভাবেই বা আর কি বড় হতে পারে। তাই অনন্ত ব্রহ্মাণ্ডে মানুষ পশু পক্ষী যত প্রকার জঙ্গম প্রাণী আছে, বৃক্ষলতা দিয়েও তারা স্থাবর প্রাণী, অথবা স্থাবর যা কিছু ঝড় বা জীবিত, সেই সবের উৎপন্নকারী এবং পালনকারী, তা সবের কর্তা যেহেতু উৎপন্নকারী প্রাণী হিসাবে, তাই আপনি তাদের পিতা। আপনি তাদের পরম পূজ্য হওয়া, তো সেটাই উচিত। এবং আপনার মাধ্যমেই তাদের সমস্ত শিক্ষা প্রাপ্তি হয়, জ্ঞান প্রাপ্তি হয়, বিদ্যা প্রাপ্তি হয়। তাই আপনি গুরু, আপনি মহাগুরু। গুরু আর কেউ নন, সেই গুরু যিনি শিষ্যের পরম কল্যাণ করতে সামর্থ্য, তিনি ভগবানই রক্ত মাংসের শরীর নিয়ে, শরীর ধারণ করে আসেন জীবের কাছে গুরু রূপ ধরে, গুরু রূপ নিয়ে আসেন তিনি, তিনি সাক্ষাৎ ভগবান। ত্বমস্য পূজ্যশ্চ গুরুর গরীয়ান। তাই তথাকথিত তথাকথিত যে জ্ঞান, জাগতিক যে শিক্ষা, সেই শিক্ষা তো নিজের আশ্রিত জনদের অবশ্যই দেওয়া উচিত প্রত্যেকের, এর মধ্যে কোনো দ্বিধা নেই। তিনিও গুরু পদবাচ্য, তাকেও গুরু বলা হয়। জাগতিক জ্ঞান আমরা যেখান পাই, কিন্তু গুরু ভগবানের গুরুর সংজ্ঞা অনুযায়ী
ভগবান তার নাম নেওয়ার জন্য তাকে প্রেরণা না যোগাতে পারি, তাহলে আমার গুরুস্থান অধিকার করা ঠিক নয়। আমি যদি শুধু জাগতিক ভোগ বিষয়েই আমার আশ্রিত জনকে আমি ঠেলে দিই, তাকে যদি শুধু জাগতিক ভোগের ভোগ ভোগ থেকে ভোগান্তি, জাগতিক ভোগ থেকে ভোগান্তিই আছে, তাহলে আমি আমার কাজ ঠিক ঠিক করিনি। তাই বলছেন যে মানুষ মাত্রেরই জাগতিক ও পারমার্থিক শিক্ষা যে ব্যক্তি গুরুর কাছ থেকে সে তো করছেই, কিন্তু সেই পথে পারমার্থিক পথে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য কল্যাণ। বারংবার আসা যাওয়া থেকে, আসা যাওয়ার সংস্কৃতিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো, এই ভোগ, এই চরম ভোগ থেকে যদি আমি আমার আশ্রিতকে পথ দেখাতে না পারি, তাহলে আমি গুরুপদবাচ্য নই। কিন্তু আপনি তা দেখাচ্ছেন, নিজে আচরণ করে দেখাচ্ছেন, হে অর্জুন দেখো আমি কে। তাই আমার কথা তুমি মানো, আমার কথা শ্রদ্ধা করো, আমার কথা মেনে চলো, আমি যা বলছি তাকে অনুসরণ করো। আর ঠিক তেমনি ভাবেই এটা তো গুরুর স্থিতি এমন যে আমি আমার আশ্রিতকে ভগবত চরণে, ভগবানের নাম গান কথা লীলার শ্রবণে প্রেরণ করছে কিনা, ঠিক তেমনি ভাবেই আমি যদি শিষ্য হই, তাহলে শিষ্যের মূল কর্তব্য হচ্ছে গুরু ভগবানের আজ্ঞা অনুপালন। গুরু ভগবান যা আজ্ঞা দিচ্ছেন তা নির্দ্বিধায় পালন। তবেই আমি শিষ্য পদপাচ্য, তবেই আমার কল্যাণ নিশ্চিত হয়। তাই এখানে ভগবান বলছেন বারবার, হে অর্জুন আমাকে অনুসরণ করো। সেই কথার পরিপ্রেক্ষিতে অর্জুন আজকে বলছেন আপনি গুরুর গুরিয়ান, এখানে আপনি আচার্য, আপনি আচরণ করে দেখাচ্ছেন, আপনি অনুসরণের যোগ্য, আপনি পূজ্য। সমস্ত শিক্ষা, সমস্ত জ্ঞানের উদ্গম স্থান একমাত্র আপনি। না ত্বৎ সমধিক্য, এই সমগ্র ত্রিলোকে লোকত্রয়োপ্য, এই সমগ্র ত্রিলোকে যখন আপনার সমকক্ষ আর কেউ নেই, আমি দেখছি না কাউকে, তখন তখন আপনার থেকে শ্রেষ্ঠতর আর কে হতে পারে? কারণ আপনার স্বভাব, আপনার প্রভাব এ অতুলনীয়, এ কারোর সাথে তুলনার যোগ্য নয়, এ অভাবনীয়, এ ভাবনার বিষয় নয়, এ অচিন্তনীয়, এ চিন্তা করে তার অন্ত পাওয়া যায় না। তাই কার সাথে আর তুলনা করব? তাই আপনার প্রতি আমার পূর্ণ শরণাগতি। তাই শরণাগতি তখনই হয়, সেখানেই হয় যেখানে এখানে বিশ্বাস
পূর্ণ মাত্রায়, যেখানে কোনো চিন্তার অবকাশ থাকে না, যেখানে কোনো ভাবের অভাব নেই, যেখানে পূর্ণ মাত্রায় বিশ্বাস জন্মেছে, সেখানেই আমরা বলতে পারি আপনাকে ছেড়ে আমরা আর কোথায় যাব, কারণ কোথাও তুলনা পাচ্ছি না আপনার সাথে। যদ্যপি এখানে অর্জুন লৌকিক দৃষ্টির কথা বলছেন, জাগতিক অস্তিত্ব নিয়ে বলছেন যে ত্রিলোকে আপনার সমান আর কেউ নেই, আপনার থেকে শ্রেষ্ঠ কে হবে, আপনার থেকে বড় আর কে, আর কোথায় আমরা গিয়ে, আর কোথাও কোথাও কার কথা, কোন বিষয়ের কথা, কোন বিষয়ের অনুসরণ আমি করব আপনাকে ছাড়া, কারণ সেটা আপনি আচরণ করে দেখাচ্ছেন, আপনার অনন্ত রূপ। তাই আপনার থেকে শ্রেষ্ঠ কেউ নেই, আপনার থেকে বড় আর কেউ নেই। বাস্তবতাও তাই। ভগবানই সমস্ত কিছুর উৎস, সবকিছুর উদ্গম স্থান। তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি হয়েছেন সবকিছুরই। তাই ভগবানেরও আগে কিছু রাখার কোনো প্রশ্ন কিছু, আর আরাধনা বা তার আমরা গুরুত্বকে আমরা তাকে যদি প্রধান রূপে আমাদের জীবনে, তাহলে ভগবানের মায়াকৃত এই যে সৃষ্টি, এই যে রূপ, তাতে আমাদের রাগাত্মিকা বুদ্ধিতে ভ্রান্ত পথিক হব আমরাই। কারণ ভগবান ব্যতীত ইয়াৎকিঞ্চিৎ জগত্যম জগৎ মত্য পরতরম নান্যাৎ, মত্য পরতরম নান্যাৎ কিঞ্চিদ অস্তি ধনঞ্জয়। আমি ছাড়া আর কোনো তত্ত্বই নেই এই সারা পৃথিবীতে, হে ধনঞ্জয়, হে অর্জুন। তাই অর্জুন আজকে বিশ্বরূপ দেখে তারই বোধ হচ্ছে, সত্যিই তো তাই, বাস্তব তাই। আপনি ব্যতীত যখন এই পৃথিবীতে কোথাও কিছু, কোনো জিনিসের অস্তিত্বই নেই, তাহলে আপনার থেকে আর কে বড় হতে পারে, কে শ্রেষ্ঠ হতে পারে, কে মহান হতে পারে? আপনি পরম পূজ্য, আপনি পরম আশ্রয়, আপনি পরম গতি। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे गुरु राधे श्याम, राधे श्याम राधे राधे। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থাকো। সম্ভবত সন্ধ্যাবেলা